দেখুন মায়েরা, এই হরিনামে যত আনন্দ পাওয়া যায় কিন্তু অন্য কোথাও গেলে এত আনন্দ পাওয়া যায় না। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ডুবতে হবে কি, আনন্দ কেউ কাউকে দিতে পারে না, আনন্দ অনুভব করতে হয়। যেহেতু রাতের বেলায় একটু দুটো হাত তুলে সবাই মিলে হেলে তুলে বসে বসে চলো। चरण दृष्टि पर साया करो ओ राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण राम रस प्रिय करो राधे राधे जपा करो कृष्ण राम रस प्रिय करो कृष्ण राम रस प्रिय करो कृष्ण राम रस प्रिय वृंदावन धाम की जय हो राधा रानी की। আচ্ছা এদিকে শ্যামেরা সত্যি তোমরা খুব ভালো আনন্দ করেছো। আচ্ছা এবার ভালো করে শোনো, আনন্দ করা ভালো কিন্তু অতি আনন্দ করো না, যেন নিরানন্দের কারণ হয়ে যায় কি। তাহলে এইবার আনন্দ যখন করেছো খুব ভালো কথা, এইবার একটু বসো, লক্ষ্মী ছেলেদের মতো বসতে হবে। বসো না না সময় হলে আবার তুলবো, বসতে হবে। এই যে বয়স হয়ে গেছে, এত মিষ্টি খেলে সুগার বেড়ে যাবে, সামলাবে কে? হ্যাঁ বসো। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ কৃষ্ণ মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি আমার গোপাল, একমাত্র নীলমণি আমার গোপাল আমার গোপাল একমাত্র নীলমণি গোপাল। নন্দের নন্দন কৃষ্ণ মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল। দেখুন মায়েরা, এখানে তো অনেক মায়েরা আছেন, একটু অন্তর দিয়ে ভাবতে হবে। ধরুন ছেলে বিদেশে আছে, প্রায় 5 বছর পর বাড়িতে আসছে, একটু ভাবতে হবে মায়েরা। ছেলে বিদেশে আছে, 5 বছর পর ঘরে ফিরছে। আচ্ছা বলুন তো মায়ের মনের অবস্থাটা কেমন হবে? 5 বছর পর যদি ছেলেটাকে দেখে মায়ের মনে কত আনন্দ হবে না? হ্যাঁ, তো এই জায়গাটা একটু ভাবতে হবে। মা যশোদা তার ছোট্ট গোপালকে সকালবেলায় পাঠিয়েছিল গোষ্ঠ গোচারণে, যে ছিল মা যশোদার নয়নের মণি, 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল। সেই সকালবেলায় গোষ্ঠে গেছে, ও মা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে, ভগবান এখনো ঘরে ফিরছে না। মা যশোদা পথপানে তাকিয়ে আছে, কখন আমার গোপাল ঘরে ফিরবে, কখন আমি আমার গোপালকে কোলে তুলে নিয়ে আদর করব, আমার গোপালকে আমি ভালোবাসবো। কিন্তু মায়েরা দেখুন, সেই সকালবেলায় ভগবান গোষ্ঠ গোচারণে ওই গোচারণ খেলা করতে করতে মধ্যাহ্নকালে লীলা সমাপ্ত হলো। ভগবান গগন পানে তাকিয়ে দেখলো গগনে বেলা নাই, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। তাহলে সূর্য যদি পশ্চিম দিকে ঢলে পড়ে তাহলে তো সন্ধ্যা নেমে এসেছে। ওমা প্রাণ গোবিন্দ
কিন্তু শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম আর বিলম্ব করো না, পাল জড়ো করো। কিসের পাল? গরুর পাল। বৃন্দাবনে ধাবলি, শ্যামলি, কমলি, পিয়লি, নবলক্ষ ধেনু, ওমা কাউকে কিন্তু বাঁধা ছিল না, সব ছাড়া ছিল। এবার আপনারা বলুন, দুষ্টু গরুগুলো যদি ছাড়া পায় তাহলে কি করবে? এক জায়গায় থাকবে? দূরে দূরে চলে যাবে। তখন শ্রীরাম বলছে, কানাই তুই বলছিস পাল জড়ো করতে, কিন্তু কানাই পাল জড়ো করবো কি করে? তারা তো এক জায়গায় নেই, দূর দূর বনে চলে গেছে, তাদেরকে ফিরাবো কি করে? ও কানাই আমার বাঁশিটা বাজাতে বলো না। বলে, কানাই আর বিলম্ব করিস না, যত জাদু তোর কাছে, একবার বাঁশিটা বাজিয়ে দে। শুধু বাঁশিটা বাজিয়ে দেখ তারা কি করে। ওমা চাঁদ মুখে বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই, ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে। যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের পথে। সকলকে বলল, সখা আর বিলম্ব করলে হবে না। দেখবেন বাড়িতে যখন আমরা সেবা করি তখন দেখবেন হঠাৎ জল দে, জল দে, জল দে, বেশি জল কই। হ্যাঁ গো মায়েরা, তখন বলে না কে মনে হয় নাম ধরছে, তাই না? আমার কিছু হয়। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের খেতে খেতে যদি বিষম লেগে যায় তাহলে আমরা বলি, আমরা গ্রাম বাংলায় বলি না যে মনে হয় কেউ নাম ধরছে, নয়তো বিষম খাবে কেন? প্রাণ গোবিন্দ বারবার বিষম খাচ্ছে, আমার মা মনে হয় আমার নাম ধরছে, নয়তো বিষম খাবো কেন? আর বিলম্ব করিস না, চল যাই। এইবার দেখুন, সকল সখাগণ নিয়ে, ধেনুবৎসগণ নিয়ে ভগবান ঘরে ফিরছে। আর ভগবান যে ঘরে ফিরল, মা যশোদা তাকিয়ে দেখল, অধিক অপেক্ষার পরে তার ছোট্ট গোপাল ছুটতে ছুটতে আসছে মায়ের ঘরে। আর যেই মায়ের ঘরে এসে দাঁড়িয়েছে, মায়ের ঘরে এসে যেই না দাঁড়িয়েছে মা যশোদা কি করলো? সারাদিন পর তার ছোট্ট গোপালকে দেখে মনের আনন্দে ছুটতে ছুটতে গিয়ে তার গোপালকে কোলে তুলে নিল। ওমা কোলে তুলে নিয়ে মা যশোদা সারাদিন পর তার গোপালকে পেয়ে কি করছে দেখুন, মায়েরা আদর করছে, ভালোবাসছে, চুম্বন করছে, নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে, গোপালের বদলে দিচ্ছে। দেখুন, মায়ের ভালোবাসা এতটাই ভক্তি ছিল, মায়ের ভালোবাসায় এতটা প্রেম ছিল, ছেলেকে আদর করতে করতে ভালোবাসতে বাসতে মা ভুলেই গেছে কত রাত হয়ে গেছে। রাত কটা বাজে মা ভুলে গেছে। তখন কোলে থেকে গোপাল বলছে, ও মা, সেই সন্ধ্যাবেলায় আরতি করতে করতে কোলে তুলে নিয়ে শুধু আদর করছো, ভালোবাসছো, খাইয়ে দিচ্ছ, একটা কাজ করো না, একটু ঘুম পাড়িয়ে দেবে? আচ্ছা, যাদের বাড়িতে ছোট ছোট সন্তান আছে দেখবেন তাদের বাড়িতে দোলনা আছে, দোলনা নেই? সেই দোলনার উপরে মায়েরা সুন্দর করে বিছানা করে দিয়ে দোলনার উপরে সন্তানকে শয়ন করিয়ে দোলনাটা নাড়া দেয় আর গুনগুন রবে গান করে। দেখবেন মা তার কণ্ঠস্বর থাকুক আর নাই বা থাকুক, মা হলেই কিন্তু গান শিখতে হবে, তাই না? তাই সুন্দর করে মা যশোদা গান ধরেছে, আর গোপাল কি করছে মায়েরা দেখো, সেই মায়ের গান শুনতে শুনতে, ওমা যে মা যশোদা গোপালকে ঘুম পাড়ানো গান শোনাচ্ছে, গান গাইতে গাইতে মা যশোদা নিজেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু যাকে ঘুম পাড়াচ্ছে সে এখনো ঘুমায়নি। দোল্লার উপর দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজ আমার এমন কি হলো? মা ঘুমিয়ে পড়লো, রাত অনেক হলো, কিন্তু আমার চোখে কেন ঘুম আসছে? এই কথা ভাবতে ভাবতেই শয়নকক্ষে ছিল একটি ছোট্ট জানালা, জানালার কাছে এসে দাঁড়াই ভগবান কি করলেন? মায়েরা, পিছনের মায়ের একটু লক্ষ্য করুন, এই যে জানালাটা ধরেছে, আর জানালাটা ধরে কোথায় তাকালো? প্যান্ডেলে। নীল আকাশে চাঁদ উঠেছে, চাঁদে উঠেছে,
আকাশে কি উঠেছে? বাহ, চাঁদ উঠেছে। আর যেই না চাঁদ উঠেছে, ওমা এবার চাঁদে চাঁদে মিলন হলো। আকাশের চাঁদ আর আমার গোবিন্দ চাঁদ, দুই চাঁদের মিলন হলো। আকাশে চাঁদ বলছে, ও গোবিন্দ চাঁদ, এত রাত হয়ে গেল, শ্যামেরা সব ফুল চাষ দিয়ে বসে আছে, আর তুমি এখনো শয়নকক্ষে দাঁড়িয়ে আছো, ভুলে গেছো নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন, যে ব্রতটার নাম হচ্ছে, পিছন থেকে বলুন, কাত্যায়নী ব্রত। বাহ, দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, যেটাকে আমাদের ঘরে বলা হয় নিয়ম সেবার মাস। সেই কার্তিক মাসে দেখবেন প্রত্যেক দিন প্রভাত সময় ভোর হতে না হতে ওমা দেখবেন হরিনাম প্রচার করা হয়। সকল ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে বৃন্দা দেবীকে মাথায় করে নিয়ে ভ্রমণ করা হয়। সেই কার্তিক মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে যমুনার তীরে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে, গলে পিতবাস দিয়ে, হাত দুটো জড়ো করে, নয়ন দুটো মুদ্রিত করে, নিষ্ঠাভাবে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, আকুলতা দিয়ে, ব্যাকুলতা দিয়ে বললেন, মা সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়ী, সবাই তোমাকে বলে তুমি নাকি করুণাময়ী, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। অনেক কিছু বলবে, কথায় কান দিলে এখন চলবে না। আমার সময় হলে আমি প্রত্যেককে নাচাবো, কিন্তু গানের মধ্যে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। আমার যখন সময় হবে আমি প্রত্যেককে আনন্দ দিয়ে যাব। আমি যখন ভজন গাইব বলবো, এবার শ্যামেরা তোমরা একটু নৃত্য করো, যেহেতু রাসলীলা তো অনেকটা বড়, আমি যত পারছি ছোট করে দিচ্ছি। কারণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমরা তো কলির মানুষ, ছোট করতে পারি খুব ভালো, তাই না? না না, তোমাদের জন্য ছোট করে দেবো, অসুবিধা নেই, বড় করে গাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে চুপ করে থাকতে হবে। বেশ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দেখুন, প্রাণ গোবিন্দ তিনি জানতে পেরেছেন বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলেন একটা রাতের জন্য তাকে স্বামী রূপে পাবে বলে। ও মা, মা দেখা দিল ব্রজগোপীদের দেখে বলেন, এই যে ও ব্রজগোপী, 1 মাস কাল ধরে তোমরা কাত্যায়নী ব্রত উদযাপন করলে, তোমাদের ব্রতে বড় সন্তুষ্ট হয়েছে। শোনো, এই ব্রতে বড় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের একটি বর দিতে চাই, বলো কে কি বর চাও? ব্রজগোপীরা হাত দুটো জড়ো করে বললেন, মা সত্যি যদি তুমি আমাদের বর দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও, যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। তাই ভালো করে দেখুন মা, এই বলে ব্রজগোপীরা আজ মনের আনন্দে এসে দাঁড়ালেন যমুনার তীরে। সখী বল বল, সখী চল না রে, যমুনার জলে আমরা একটু জলকেলি করি। জলকেলি করবি নাকি? কিন্তু সখী, একটা বসন যদি ভিজে যায় কি হবে বলতো? কি উপায়? যমুনার তীরে বসন খুলে, ও মায়েরা, আমরা তো সবাই গোপী। আজকে এই যে শ্যামেরা আছে না, ভগবান কিন্তু এদেরকেও গোপী দেখছে, কাউকে পুরুষ দেখছে না। এই রাসমঞ্চে যারা আছে সবাই গোপী। তা গোপী মানে নারী, নারী হয়ে নারীর কাছে লজ্জা কিশোর। সখী এক কাজ কর, বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রাখবো, আর জলকেলি শেষ হলে আমরা আবার যমুনার তীরে উঠে বসনগুলো পরিধান করব, অর্থাৎ বসনগুলো আবার পরে নেব। সখী বল, এই দেখো, লজ্জা করলে হবে? লজ্জা ঘৃণা ভয় হরি নামে না। বল, সমুদ্রের জল যতটা গভীর, আমার ভালোবাসা ততটাই গভীর। সর্বনাশ। একটা কথা বলি, বল। আরেকটু
ও দেখে দেখে আমি খুলবো। আমার বেটা বলে আমি আগে খুলবো তারপর ও খুলবে। ও মাইরা এ বলে তুই খোল, ও বলে তুই খোল, ও বলে তুই খোল। আচ্ছা জলকলি যখন করতে হবে তাই তুই আগে কি আর আমি পরে কি? আমি খুললে তুই খুলবি তো? এই নে। ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা বসনগুলো খুলে যমুনার তীরে রেখেছে, আর যমুনার তীরে রেখে সকল ব্রজগোপীরা নেমে গেছে যমুনার জলে। কিন্তু মায়েরা গোবিন্দ এসে দাঁড়িয়েছে, তিনি তো অন্তর্যামী, অন্তরে জানতে পেরেছে। এইবার যমুনার তীরে এসে দেখছে ব্রজগোপীদের কারো রঙে বসন নেই। মানে বুঝতে পারছেন তো কেমন অবস্থায় আছে? গোবিন্দ তো গোপীদের দেখে হাসছে, মৃদু মৃদু হাসছে, গোপীদের দর্শন করছে। হঠাৎ তাকিয়ে দেখছে সর্বনাশ, বসনগুলো খুলে রাখা। আচ্ছা একটু পরীক্ষা করে দেখবো এরা কেমন ভাবে আমাকে ভালোবাসতে চায়। পবনদেব, ও পবনদেব! পবনদেবের কাজ কি? চুলদাড়ি কাটা। ঝড় দেওয়া। পবনদেবকে যেই না স্মরণ করেছে আজকে প্রভু আমায় ডাকছেন, বলে পবনদেব তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তুলবে যেন যমুনার তীরে একটা বসন না থাকে। ভগবানের আজ্ঞা পেয়েছে, পবনদেব কি থাকতে পারে? এক ঝড় তুলেছে, বসনগুলো উড়তে 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 গিয়ে কোন গাছে গো? কদম গাছে। ওমা কদম্ব বৃক্ষ ডালের উপরে বসনগুলো পড়েছে, আর গোবিন্দ বাঁশিটা নিয়ে এক লাফ দিয়ে ডালের উপরে বসেছে। এই যে চরণটা দুলাচ্ছে, মৃদু মৃদু হাসছে, গোপীদের জলকেলি দর্শন করছে। মনের আনন্দে সবাই মিলে একে অপরের অঙ্গে জল দিচ্ছে। স্বামীরা চলো এবার দেখি একটু আনন্দ করে নাও। আমাকে বলতে হবে না, ঠিক টাইমে আনন্দ করাবো, কিন্তু আমি যতক্ষণ একটু গাইবো একটু ভালো করে গাইতে দিতে হবে, ঠিক আছে? চলো হাত তুলে আমার সাথে বলো, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। আমার রাধা রানী, ও গো রাধা রানী প্রেমে দিবানি, ও রাধা ওই বাঁশির সুরে পাগলিনী। ও গো রাধা রানী প্রেমে দিবানি, বাঁশির সুরে পাগলিনী। আরে জল ফেলে জল আনতে যাই নীল যমুনায়, ও রাধে ওই জল ফেলে জল আনতে যাই নীল যমুনায়। রাধা রানী, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। ও রাধা তালে তালে, বাবা রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।
জলের ছড়ে স্বপ্ন দেখা পাবো বলি নীলিমা কই নীলিমা কই নীলিমা কই থাকা পূজায় শ্যাম বিনা ও রাধে বল বল এই নীলিমা কই থাকা পূজায় শ্যাম বিনা अरे कलर में होए दीवाना রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা ও राधा रानी मन भाना ना कलर में होए दीवाना राधा रानी मन भाना ना ओए कलर में होए दीवाना যুবপী রাধা 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 নাম हो जाए যুবপী রাধা 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 নাম हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए तू अपना राधा ओ नामी हो जाए जो बापे राधा 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 ओ नामी हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे हरि बोल ओ इंतजाम हो जाए इंतजाम हो जाए और इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए और इंतजाम हो जाए इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए उलझड़ी राधे जब गिरती हुई मैंने तेरा नाम लिया है ओ जब गिरते हुए मेरे तेरा नाम लिया है गिरते हुई मैंने तेरा नाम लिया है ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरने न दिया तूने मुझे थाम लिया है ओ गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जय राधे बोल जय राधे श्री राधे बोलो श्री राधे जय
আছিস তো একদম? হ্যাঁ সখী, এত ডুব দিলে হবে? চল ঘরে চল। ঠান্ডা কৃষ্ণকে ভালোবাসি বলে ওমা, কৃষ্ণকে ভালোবাসি বলি লোকে আমাদের বলে আমরা নাকি কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী ওমা, যাকে ভালোবাসলে নাম কলঙ্কিনী হয়। আমাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা, দুই জ্বালা। এই দুই জ্বালা নিয়ে মনপ্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে যমুনার জলে আত্মবিসর্জন করলাম। কিন্তু সখী, আর বিলম্ব করলে হবে না, যা করতে হবে সময় থাকতে থাকতে করতে হবে। তাই সখী চল এবার আমরা সবাই ঘরে চলে যাই। ও মায়েরা, ব্রজগোপীরা যদি ঘরে ফেরে তাহলে তাদের কি দরকার হবে? বসনগুলো দরকার হবে। সকলে মিলে যমুনার তীরে উঠে পড়েছে। সখী, আমার বসনটা দিবি? কি হয়েছে খুঁজে পাচ্ছি না। সখী, আমার বসনটা তো দে। বল বল, বসন দে। তোর কি মাথা খারাপ হয়েছে? কেন, আমার মাথা ঠিক আছে। ঠিক আছে, তাহলে বসন্ত শব্দ খুলে তোর কাছে তো দিয়েছিলাম। আই দেখো, যত দোষ সব নন্দ ঘোষ। নন্দ ঘোষ না রে, তোর আছে আসলে কি বলতো, তুই সেই কালার করে পাগল হয়ে গেছিস ওর জন্য। সখী বল বল, আমার কি মনে হয় জানিস? কি মনে হয় তোর? আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করেছে। সে কি রে? হ্যাঁ, তা খোঁজ, তাহলে চল দিঘায় সঙ্গে চল, সবাই মিলে যাই। বলে চুরি যদি করবে, কে চুরি করলো? বলে এই মার্কেটে একজনের প্রচুর নাম আছে। আরে জানিস না, চোরের শিরোমণি, চোরের রাজা, যার নাম হলো কৃষ্ণ। ও মায়েরা, বলে কৃষ্ণ চোর যদি চুরি করে বেশি দূরে যেতে পারবে না, ভালো করে খোঁজাখুঁজি করে। সখী তুই পিছনে খোঁজ। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখা সখী। দেখ দেখ পিছনে দেখ। আমা, এখন হঠাৎ খুঁজতে খুঁজতে না যমুনার জলের উপরে সবার লক্ষ্য পড়ল। কেন? গোবিন্দ ডালের উপরে বসে কি দুলাচ্ছিল? চরণ দুলাচ্ছিল। চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলে। ওই চরণকে অনুসরণ করতে করতে হঠাৎ ব্রজগোপীদের লক্ষ্য পড়ে গেল। ছি 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 ছি। ওমা, গোপীদের অঙ্গে তো কারোর বসন নেই, গোবিন্দ তো পুরুষ মানুষ। তা গোবিন্দকে দেখে লজ্জাটা ঢাকবার জন্য একটা হাত দিয়ে লজ্জা ঢেকে একটা হাত তুলে দিয়েছি। ছি 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 ছি। চোর কোথাকার! ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিলল না? এত বড় সাহস তোমার! তুমি আমাদের বসন চুরি করেছো। দাও, ফিরিয়ে দাও, আমাদের বসন ফিরিয়ে দাও। আমা, তখন গোবিন্দ ডালের উপর দিয়ে বলছে, না, একটাও বসন হবে না। কেন? বলে শোনো, 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও। আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? কে হবে? মামি হবে। গোপীরা বললেন, শোনো, তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব, তাই তো? তা গোবিন্দ বলছে, আমি যদি স্বামী হলাম, তোমরা যদি আমার স্ত্রী হলে, এই যে সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে 16 আনা ঢেকে রেখেছে, স্বামীর কাছে স্ত্রী লজ্জা কিসে? আগে 16 আনা দাও, তারপরে তোমাদের বসন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। একটা হাত পড়েছিল আর একটা হাত তুলে দিল। হে গোবিন্দ, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? যেই না গোবিন্দ চরণের সর্বস্ব পরিত্যাগ করলেন, প্রাণ গোবিন্দ থাকতে পারল না। ডালের উপর দিয়ে একটা একটা করে বর্ষণ নিয়ে বললেন, এই নাও ব্রজগোপী, আমি আর তোমাদের বসন আমার কাছে রাখবো। ব্রজগোপীরা কি করলো মা? গোবিন্দের কাছে থেকে বসন পেয়ে তারা বসনগুলো পরিধান করলো। কিন্তু মায়েরা বসনগুলো পরিধান করে গোবিন্দের পানে চেয়ে বলছেন, গোবিন্দ, বসন্ত তুমি আমাদের দিলেই, কিন্তু যে মনের বাসনার জন্য আমরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলাম,
সেই মনের বাসনা পূর্ণ করো। গোবিন্দ বললেন আজ তো হবে না, তাহলে কবে হবে? বলে শোনো, আজকের দিন বাদ দিয়ে একটি রজনী আসবে, যে রজনীটি নাম হবে শারদীয়ার পূর্ণিমা রজনী। সেই দিন তোমাদের মনের বাসনা পূর্ণ করব। প্রাণ গোবিন্দ সরে যান, সরে যান, দিতে হবে না, দিতে হবে না। আপনারা পয়সা দিচ্ছেন বলে আমি রাসলীলা বাদ দিয়ে চলে যাব, এটা আমার পক্ষে সম্ভব না। কটা পর্যন্ত গাইবো সেটা আমি বুঝবো, 6টা গাইবো কি 5টা গাইবো আমি বুঝে নেবো। তোমরা নাচবে তো? দাঁড়া, হরি বল। মায়েরা ভালো করে শুনে নিন, প্রাণ গোবিন্দ আমার শয়ন কক্ষে মনে পড়ে গেল এই কথা। আর যেই না ব্রজগোপীদের পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়লো, আর বিলম্ব না করে মাথায় বাঁধলো চূড়া। আমা জানেন তো কিসের চূড়া? ময়ূরের পুচ্ছ। হ্যাঁ, সুন্দর করে চূড়া বেঁধেছে, বামে হেলে এইবার বাঁশিটা নিয়ে চলে যাচ্ছে বনের ভিতরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধ রে, শরদ চন্দ পাবন শরদ চন্দ পাবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। এসো কি এটা কি বিশ্রী গন্ধ আসছে? এই দিক থেকে আসছে, এই আমাদের ডান সাইড থেকেই আসছে। আচ্ছা শ্যামেরা কেউ গন্ধ পাচ্ছ? আমা আপনারা কেউ পাচ্ছেন? পাচ্ছেন না? নাক সব বন্ধ হয়ে গেছে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলো, ভালো করে মন দিন, কুসুম গন্ধ। সখী বাইরে এখনো বুঝতে পারিনি। না না, এবার বুঝতে পেরেছি। গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, হরে শরদ চন্দ পাবন শরদ চন্দ পাবন বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মত্ত মধু কর। আমার কারা মাত্ত হয়েছে? গুন 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 গুন। ভ্রমর মত্ত মধু কর ধরণী রে, মত্ত মধু কর ধরণী রে, আরে মত্ত মধু কর ধরণী, আরে মত্ত মধু কর ধরণী রে, মত্ত মধু কর ধরণী রে। আহা রে, আহা রে, আহা রে। মেতে উঠিল, মেতে উঠিল মাতাল ভ্রমরা, মেতে উঠিল। ও বাবা, তোমাদের মাতাল বলছে, কিছু বলছো তোমরা মাতাল? মাতাল ভ্রমরা। এ বাবা সামনে রে বাবা, ঘরে যা। মাতাল মাতাল বলছে উল্টো পাল্টা। বলে মাতাল ভ্রমরা মেতে উঠিল। দেখো আবার বলছে, শুনতে পাচ্ছ না তোমরা? তাহলে মাথা তাই তো। আমায় এই নারদকে কিসের বাড়ি মারতে হবে বুঝতে পারছেন তো? আমি তো নারদ। নারদ মানে বুঝতে পারছেন, সমস্ত সংসারে একজন করে থাকে না। এর কথা তার কাছে, তার কথা ওর কাছে, ঝগড়া বাঁধানোর রাস্তা। তা আমাদের সংসারে আছে, বুঝতে পারছেন? একে সব ফুল ফটফট হয়ে আছে, আর এ আবার সব জ্বালাবে। আমি জ্বালাইনি, তুমি মাতাল বলছো, আমি আবার জ্বালাচ্ছি। আমি তোকে মাতাল বললাম? কাকে বলছো মাতাল?
আজ মাতাল ভোমরা মেতে উঠল বুঝতে পারছি না ভেঙে মাতাল ভোমরা মেতে উঠল মাতাল ভোমরা মেতে উঠিল ওই পতি ফুলের কাছে গুনগুন করে মাতাল ভোমরা মেতে উঠল ওই পতি ফুলের কাছে কাছে আজ মাতাল ভোমরা গনে 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 হে রাত রাতি ওই ছন ভাতি হে রাতি ওই ছন ভাতি শ্যামা মহারা মদনে মাতিল রে আর শ্যাম মোহন মদনে বাতে রে বলে মদন মোহন আমার মদনে মাতিল 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 ওই কামে দেবের অহংকার চূর্ণ করে মদন মোহন আমার মদনে মাতিল তবে দেবের অহংকার চূর্ণ করে আজ মদন মোহন মদনে মাতিল ওমা ভালো করে দেখুন ভ্রমর কি করছে গুনগুন গুনগুন করছে কার কাছে ফুলেদের কাছে আর যেই ভ্রমর গুনগুন করছে ফুলেরা তখন কি করছে না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না দাদা ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না দাদা ছুঁয়ো না দাদা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না বাবা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না বাবা আস্তে ও মায়েরা কারা বলছে ছুঁয়ো না ফুলেরা বলছে ছুঁয়ো না এইবার ভালো করে শুনুন যেই বলে ছুঁয়ো না ছুঁয়ো না সঙ্গে সঙ্গে ভ্রমর বলে ভালো করে শোনো আমি তোমাদের ছুতে আসিনি ফুলেরা বলে তোমরা যদি আমাদের মধু পান করো তাহলে কি হবে মধু যদি পান হয়ে যায় ফুলেরা কি করবে সব ঝরে পড়ে যাবে বাবা এখনো রাসলীলা আরম্ভ হয়নি ঝরে যদি সব পড়ে যায় তাহলে গোবিন্দ সেবায় লাগবো লাগবো ওই গোবিন্দ সেবায় লাগবো না রাধা গোবিন্দ সেবায় লাগবো লাগবো রাধা গোবিন্দ সেবায় লাগবো না আবার ফুটেও যদি ঝরে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগবো লাগবো ফুটে যদি ধরে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগবো না গো আর ফুটেও যদি ঝরে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগবো লাগবো ফুটেও যদি বলি মধু যদি পান করে নাও বলি ফুটেও আমরা ঝরে পড়ে যাও ওই না ফুটেও আমরা ঝরে পড়ে যাবো বলি গোবিন্দ সেবায় লাগবো না গো আমরা ঝরে পড়ে যাবো আর গোবিন্দ সেবায় লাগবো না গো হরিব আরে গোবিন্দ সেবায় লাগবো না গো ফুটে আমরা ঝরে পড়ে যাবো গোবিন্দ সেবায় লাগবো না গো তাই আমাদের ছুঁয়ো না কোন ভ্রমর বলে দেখো যাতে মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আজ আমি তোমাদের মধু পান করবার জন্য আসিনি তাহলে কেন এসেছো বলে আজ আমরা এসেছি তোমাদেরকে ফোটাতে যারা ফোটার সময় হয়েছে তারা তো ফুটেছে প্রত্যেকদিন বাড়িতে মায়েরা পূজা করেন তো বাড়িতে গাছে কি সব ফুল ফোটে কি থাকে কুড়ি তাদের কিন্তু ফোটার সময় হয়নি তাই তারা ফোটেনি আজ বৃন্দাবনের সমস্ত গাছে কুড়ি আছে কিন্তু ভ্রমরগুলো ওই কুড়ির কাছে গিয়ে গুনগুন ভাবে গান করে বলছে কুড়ি তোমরা আর কুড়ি হয়ে থেকো না তোমরা ফুটে ওঠো তখন কুড়িগুলো বলছে বলে ফুটবো কি করে আমাদের তো ফোটার সময় হয়নি ফোটার সময় না হলে ফুটবো কি করে বলে শোনো আজকে যাদের ফোটার সময় হয়েছে তারাও ফুটেছে আর তোমাদের ফোটার সময় হয়নি তা কি হয়েছে তোমরাও ফোটো আমার যেই বলেছে ফুলগুলো ফুটে উঠেছে
আর যেই না ফুলগুলো ফুটে উঠেছে ভগবান দিয়েছে বাঁশিটা বাজিয়ে মুরালি গান পঞ্চমতা পঞ্চমতা ফুলবতীর চিত্ত চরণে রে চরণে রে। ওমা যেই বাঁশিটা বাজিয়েছে না বাঁশিটা তো বাজছে আর গোপীরা শোনা তো গোপী প্রেম হিরোপি প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপীরে আপনা আপনা সপীরে তাহি চলাতো যাহি বলতো যাহি বলতো মুরালি কলনি রে কলনি রে শিথিল ছন্দনি কবন্দ বেগে ধাও তো শুভতি বিন্দরে বিন্দরে আসন বাসন রাসন চেলি আমার গোবিন্দ দাস বলনি রে আমার গোবিন্দ দাস বলনি রে অঙ্গ বিছানি গেহ নিজ হিরে নিজ রে হো এ কোনয়নে কাজল রে হরে জল রে হরে বাহের জিত কঙ্কন এক কঙ্কন এক এক কুণ্ডল দলনি রে দোলনি রে। দেখুন কি পাগলিনী হয়ে চলে যাচ্ছে ও মা রাধারানীর কটা সখী গো অষ্ট সখী এসে রাধারানীর কাছে বসেছে আর রাধারানী গোবিন্দের রূপের কথা বলছে এই সখী যারা রাসে সাজাতে আসবেন রাসে সাজিয়ে চলে আসুন পাঁচজন সখী সনে রূপের কথা কইতেছিল বসি সখী সনে রূপের হইতেছিল বসে আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি আর সখী সনে রূপের হইতেছিল বসে হেন কালে বৃন্দাবনে আর কালে মেরে দামনে হেন কালে বৃন্দাবনে আর কালে মেরে দামনে বাজলো স্বামীর বাঁশি সখী সনে সখী সনে সখী সনে রূপের কথা হইতেছিল বসে গো সখী সনে রূপের কথা হইতেছিল বসে আর হেন কালে বৃন্দাবনে আর কালে মেরে দামনে হেন কালে বৃন্দাবনে আর কালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি সখী সনে রূপের কথা হইতেছিল বসে গো সখী সনে রূপের কথা হইতেছিল বসে। বলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাঁকি বেহিলাল কি ঘুম পাচ্ছে কাদের কাদের ঘুম পাচ্ছে তারা হাত তুলুন ঘুম পাচ্ছে না তো বা লক্ষ্মী মায়ের আমার সাবেরা চলো আজকে রাতে বাবা শ্যামেরা বলছে শুধু মায়েদের ডাকছে আমাদের ডাকছে না শুধু মায়েদের কথা বলছে আমাদের কথা বলছে না আচ্ছা বলুন ওরা শোনার অবস্থায় আছে আহ? যখন ভজন গাইবো ওরা শুনবে বুঝতে পারছেন তো হ্যাঁ ঠিক আছে নাচো হ্যাঁ আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর এই কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি জাগবো
সারা রাত্রি জাগাবো আজকে রাতে ঘুমের চোটে চোখের পাতা খুলে রাখবো হরি বলে হেঁটে গেলে সারা রাতে আমরা জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো করবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগাবো রাত